দর্শক, আমরা এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানবো। আমাদের সাথে মাদারীপুর এবং বাগেরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে সয়াবিন তেলের এই মুহূর্তে কি বাজার দর আছে সে সম্পর্কে জানবো। মাদারীপুর থেকে আমাদের সহকর্মী সাগর হোসেন তামিম যুক্ত হচ্ছেন। তামিম, যে মোর্সনা যেটি আপনি জানতে চেয়েছেন, আসলে মাদারীপুরে কিন্তু যে বাজারগুলো রয়েছে সেখানে তেলের দামের কিন্তু কিছুটা দাম কমেছে, অর্থাৎ রমজানের শুরুতে যে তেলের দাম ছিল সেই দিক থেকে কিন্তু বর্তমানে প্রতি কেজি বা লিটার প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ বিক্রেতারা যেটি বলছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা দরে, যেটি গত সপ্তাহ কিন্তু বিক্রি হয়েছে প্রতি লিটার 190 টাকা পর্যন্ত। এবং খোলা সয়াবিন তেল যেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি বর্তমানে 180 টাকা, যেটি গত সপ্তাহ কিন্তু 200 টাকা দরে বিক্রি হয়েছে। এবং 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল রয়েছে সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 850 থেকে 70 টাকা, যেটি গত সপ্তাহ বা এর আগেও বিক্রি হয়েছে 920 থেকে 930 টাকা দরে। অর্থাৎ গত এই এক সপ্তাহে কিন্তু সয়াবিন তেলের সরবরাহ অনেকটা বৃদ্ধি পাওয়ার ফলে অনেকটা দাম কমেছে বলে ক্রেতা বিক্রেতারা বলছে। তবে অন্য দিক থেকে কিন্তু চালের বাজারের অবস্থা কিন্তু অনেকটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। সেখানে কিন্তু প্রতি 25 কেজির যে চালের বস্তা, সেখানে প্রতি 25 কেজির বস্তায় 100 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রতি 25 কেজি বস্তা বিক্রি হচ্ছে 2300 থেকে 2350 টাকা, যেটি আসলে কিছুদিন আগেও বিক্রি হয়েছে 2150 টাকা। অর্থাৎ সব মিলে বলা যায় মাদারীপুরের সয়াবিন তেলের বাজার কিছুটা উন্নতি হলেও চালের বাজারে কিন্তু দামের দিকে ঊর্ধ্বমুখী রয়েছে। তো ক্রেতারা যেটি বলছে, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে কিন্তু এই দাম, অর্থাৎ মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদের কিন্তু এই দৌরত্ব কমানো সম্ভব বলে বিক্রেতারা আমাদের কাছে অভিযোগ করেছে। তো সামগ্রিকভাবে মাদারীপুরে এই ছিল বাজার দরের সর্বশেষ অবস্থা। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে সবজি বাজারের খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মুর্সনা, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে কাঁচা বাজার সেখানে। যদিও এটা ছোট একটি পাইকারি কাঁচা বাজার, বিভিন্ন ইউনিয়নে থেকে বড় কাঁচা বাজার হয়ে থাকে। মূলত এখানে শহরতলিতে যারা আছে, আশেপাশে শহরতলিতে যারা প্রান্তিক কৃষক আছে, তারা মূলত তাদের সবজি উৎপাদন করে খুব ভোর থেকে এখানে নিয়ে আসে এবং খুব ভোর থেকে কিন্তু ক্রেতা বিক্রেতার হাঁকডাক শুরু হয়ে থাকে। আমি যখন এখানে এসেছি অনেক ভোরে, তখন কথা বলেছি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। তারা যেটা জানিয়েছে যে আসলে সবজি কিন্তু নাগালের মধ্যে ক্রেতাদের, আর বিক্রেতারা কিন্তু সবসময় যেটা আমরা শুনে থাকি, বিশেষ করে চাষিরা, তারা কিন্তু আসলে দাম কমই পেয়ে থাকে এবং তাদের যে উৎপাদন করতে যে তাদের খরচ, সেটা কিন্তু আসলে কম পেয়ে থাকে। সেক্ষেত্রে এখানে এসে দেখলাম যে এর আগে রোজার শুরুতে যে এখানে শশা কেজি ছিল 60 টাকা, এখন সেটা কিন্তু পাইকারি 20 টাকা 18 টাকা রয়েছে। এবং কুশি যেটা, সেটা 40 টাকা, উচ্ছে 40 টাকা, টমেটো 8 টাকা, কাঁচা কলা হালি 15 থেকে 16 টাকা, এবং কাঁচা মরিচ হচ্ছে 80 টাকা, লাউ 20 টাকা করে পিস। এবং যেখানে যে পুঁই শাক যেটা রয়েছে, পুঁই শাক 15 টাকা করে আটি রয়েছে। এবং সজনা কেজি রয়েছে 70 থেকে 80 টাকা পাইকারি, যেটা আসলে এই সময়ের কিন্তু একটি খুব সুস্বাদু সবজি, যেটা শুরুতে আরও এক সপ্তাহ আগে যেটা দাম ছিল 120 থেকে 30 টাকা পাইকারি কেজিতে, সেটা এখন কিন্তু প্রায় অর্ধেকে নামিয়েছে। তো সেক্ষেত্রে এখানে যেসব বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে আমরা বরাবরই আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। ক্ষতিগ্রস্ত বলতে তাদের উৎপাদন করতে যে খরচ হয়, সেটা কিন্তু আসলে সেইভাবে ওঠে না। তো এইভাবে আমরা কিন্তু এই কথাটা বারবার জানিয়ে থাকি এবং সবজির অনেক চাহিদা থাকার কারণেই কিন্তু এভাবে চাষিরা খুব দাম যেটা প্রয়োজন সেটা কিন্তু পায় না। তো এই ছিল আপাতত বাগেরহাটের সর্বশেষ সবজির খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট এবং মাদারীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, আমাদের সাথে জানাচ্ছিলেন সেখানকার নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে।